আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা চ্যাপ্টার 7 এর 7.2 দিয়ে আমাদের লেকচারটা শুরু করতে যাচ্ছি। তো প্রথমেই আমরা উদাহরণের ম্যাথগুলো দিয়ে শুরু করব। তার আগে আমরা একটা জিনিস দেখে নেই কিভাবে একটা রেখাকে সমদ্বিখণ্ডিত করতে পারি আমরা। তো এর আগে আমরা কোণকে সমদ্বিখণ্ডিত করে এসেছি। এই 7.2 এর ম্যাথগুলোতে আমাদের বেশিরভাগ দরকার হবে রেখাকে কিভাবে আমরা সমদ্বিখণ্ডিত করতে পারি। তো প্রথমে একটা রেখা চলে আসলো, যে রেখাটাকে আমাদের সমদ্বিখণ্ডিত বা সমান দুই ভাগে ভাগ করতে হবে। তো আমরা একটা কম্পাস নিয়ে আসলাম। কম্পাসের কাটা অংশটা হচ্ছে আমাদের ব্লু কালার বোঝাবে, আর পেন্সিল অংশটা আমাদের ইয়েলো কালার বোঝাবে। আচ্ছা, তো এখানে প্রথমে আমরা এই পয়েন্টে আমাদের কাঁটাটা রাখছি। তো এই পয়েন্টে কাঁটাটা রেখে অর্ধেক অংশ অর্ধেকের বেশি সমান এরকম ব্যাসার্ধ নিব পেন্সিলটা দিয়ে, নিয়ে উভয় পাশে দুইটা বৃত্তচাপ আঁকবো। ঠিক এইভাবে আমরা উভয় পাশে দুইটা বৃত্তচাপ আঁকবো। এখন যেই মাপে আমরা বৃত্তচাপটা আঁকলাম ঠিক সেম মাপ নিব, সেম মাপই থাকবে। তো এরপর চলে আসবো এই পয়েন্টটাতে, ঠিক এই পয়েন্টটাতে আমরা চলে আসব এবং একই ব্যাসার্ধ নিয়ে উভয় পাশে দুইটা বৃত্তচাপ এঁকে ফেলবো। এখন এই দুইটা বৃত্তচাপের যে পয়েন্ট দুইটা আমরা পেলাম, এই পয়েন্ট দুইটা আমরা যোগ করে দিব। যোগ করে দিলাম। তো মাঝখানে দেখো একটা পয়েন্ট পেয়েছি আমরা, মাঝখানে একটা পয়েন্ট পেয়েছি। এই পয়েন্টটাতেই আসলে আমাদের রেখাটা সমদ্বিখণ্ডিত হয়েছে। অর্থাৎ এই পাশের রেখাটা যেটা, এই পুরোটা যদি আমাদের 10 সেন্টিমিটার হয়, তাহলে এতটুকু অংশ হচ্ছে 5 সেন্টিমিটার আর এতটুকু অংশ হচ্ছে 5 সেন্টিমিটার। সামন্তরিকের দুইটা কর্ণ ও এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, সামন্তরিকটি আঁকতে হবে। তো প্রথমে আমরা বিশেষ নির্বাচনটা বলে ফেলি যে কি কি দেওয়া আছে। মনে করি দুইটা কর্ণ দেওয়া আছে এ এবং বি, এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে কোণ এক্স। তো সামন্তরিকটা আমাদের আঁকতে হবে। আচ্ছা, তো প্রথমে কি যে কোনো একটা রশ্মি নিব এ ই, যে কোনো রশ্মি এ ই থেকে আমরা এ সমান করে কেটে নিব সি। অর্থাৎ এটা কিসের সমান করে কেটে নিলাম? এটা হচ্ছে এ এর সমান করে কেটে নিলাম। এখানে এ হচ্ছে একটা কর্ণ, অর্থাৎ আমার যেই সামন্তরিকটা আমরা আঁকবো সেখানে এসি হচ্ছে একটা কর্ণ হবে। আচ্ছা, এখন আমরা এসিকে সমদ্বিখণ্ডিত করব একটা মধ্যবিন্দুতে। এসি এর মধ্যবিন্দু নির্ণয় করব, ঠিক একটু আগে যেই প্রসেসটা দেখালাম সেই প্রসেসটা মতো করে। তো এসি এর মধ্যবিন্দু আমরা ও নির্ণয় করলাম। আচ্ছা, এখন ধরো এরকম একটা পয়েন্টে ও আছে। আচ্ছা, এখন ও পয়েন্টে আমরা কোণ এক্স এর সমান করে একটা কোণ আঁকবো, যেটা হচ্ছে দুইটা কর্ণের অন্তর্ভুক্ত কোণ। হ্যাঁ, আচ্ছা, তো কোণটা আঁকলাম। এখানে পয়েন্টটা আমি একটু ডিনোট করে দিচ্ছি, এটা হচ্ছে আমার ও পয়েন্টটা। অর্থাৎ এখানে কোণ এক্স এর সমান করে আমরা ও পয়েন্টে এ ও পিটা আঁকলাম, এ ও পি আঁকলাম। এখন এই যে ওপি রেখাটা, এই যে ওপি রেখাটাকে আমরা বিপরীত দিকে বর্ধিত করব ও কিউ পরিমাণ বর্ধিত করলাম। এখানে কিন্তু বোঝাই যাচ্ছে যে এই রশ্মিটা থেকে কিন্তু আমাদের কর্ণটা হবে। হ্যাঁ, দেখো, এটা হচ্ছে যদি কর্ণ হয়, এটা আমার অলরেডি আমি একটা কর্ণ পেয়েছি, এটা হচ্ছে দ্বিতীয় কর্ণটা। আর দুইটা কর্ণের মধ্যবর্তী যে কোণটা সেটা হচ্ছে কোণ এক্স। আচ্ছা, এখন আমরা কর্ণটা সিলেক্ট করব যে কতটুকু দৈর্ঘ্যের হবে। তো আরেকটা দৈর্ঘ্য, টোটাল দৈর্ঘ্য কত? বি। হ্যাঁ, তো আমরা যদি এখান থেকে এই জায়গাটাতে আমরা কাঁটাটা বসিয়ে হাফ অফ বি এর সমান করে এখানে কাটবো এবং হাফ অফ বি এর সমান করে আমরা এখানে কাটবো, তাহলে টোটাল কত হয়ে গেল? হাফ অফ বি টোটাল বি হয়ে গেল। তাহলে আমরা দেখি, প্রথমে হাফ অফ বি এর সমান করে আমরা ও বি কেটে নিলাম। এখানে হাফ অফ বি এর সমান করে আমরা ও বি কেটে নিলাম। আবার ঠিক বিপরীত পাশে ও কিউ থেকে এখানে আমরা কাটাটা বসিয়ে হাফ বি এর সমান করে আমরা ও ডি কেটে নিলাম, এটাও হাফ বি এর সমান। অর্থাৎ আমাদের ও বি প্লাস ও ডি সমান কিন্তু হাফ বি প্লাস হাফ বি, অর্থাৎ টোটাল হচ্ছে বি। এখানে একটু সমস্যা হয়েছে, সেটা হচ্ছে আমি বিটা বড় হাতের লিখেছি,
আমি যেহেতু কর্ণটাকে ডিনোট করেছি ছোট হাতের, সো ছোট হাতের লিখতে হবে। আচ্ছা, তো এখানে হাফ অফ বি প্লাস হাফ অফ বি, অর্থাৎ টোটাল হচ্ছে বি। তাহলে আমরা টোটাল কর্ণটা বি পেয়ে গেলাম, অর্থাৎ এটা এ থেকে সি পর্যন্ত এটা কি, এটা হচ্ছে কর্ণ এ, আর বি ডি হচ্ছে কর্ণ বি। আচ্ছা, এখন আমরা এ বি এগুলো যোগ করে দেব, এ বি, এ ডি, ডিসি আর সিবি যোগ করে দিলাম। তাহলে কিন্তু আমাদের এ বি সি ডিটা হচ্ছে নির্ণয় সামন্তরিক, যেখানে এসি হচ্ছে একটা কর্ণ এ আর বিডি হচ্ছে একটা কর্ণ বি। আচ্ছা, তারপরের ম্যাথ, সামন্তরিকের দুটি কর্ণ ও একটি বাহু দেওয়া আছে, সামন্তরিকটি আঁকতে হবে। আচ্ছা, দুইটা কর্ণ এ বি আর একটা বাহু সি দেওয়া আছে। তো প্রথমে যে কোনো একটা রশ্মি নিলাম এ এক্স, এক্স থেকে আমরা একটা বাহু সমান করে সি এর সমান করে বি কেটে নিচ্ছি, এ বি কেটে নিচ্ছি। তো এ বিটাকে একটু ডিনোট করে দিই, বি পয়েন্টটাকে ধরো এতটুকু পর্যন্ত আমরা কাটলাম। এখন আমরা এতে আমরা কাটাটা বসিয়ে a/2 এর সমান করে, অর্থাৎ এ কর্ণ যেটা দেওয়া আছে এ কর্ণটার অর্ধেকের সমান করে বৃত্তচাপ আঁকবো এবং বি পয়েন্টে কাটাটা বসিয়ে b/2 এর সমান করে, অর্থাৎ আরেকটা যে কর্ণ আছে তার অর্ধেকের সমান করে আমরা একটা বৃত্তচাপ আঁকবো। আচ্ছা, দুইটা বৃত্তচাপ একটা পয়েন্টে ছেদ করেছে, সেটা হচ্ছে আমার ও পয়েন্ট। এখানে দেখো একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে এই মূল সম্পাদ্য আঁকার আগে আমাদের একটা কাজ করে আসতে হবে, সেটা হচ্ছে এই যে গিভেন দুইটা কর্ণ দেওয়া আছে, প্রত্যেকটা কর্ণ তো আঁকবই, সাথে কর্ণগুলোকে আমরা সমদ্বিখণ্ডিত করে দেখাবো। সাইডে আমরা এভাবে সমদ্বিখণ্ডিত করে দেখাবো, যেমন এ যেটা কর্ণটা, সরি, আচ্ছা, এই যে কর্ণটা ধরো আঁকলাম, এটাকে আমরা ঠিক প্রথম লেসনের প্রথম দিকে যেইভাবে সমদ্বিখণ্ডিত করেছি ঠিক সেইভাবে আমরা সমদ্বিখণ্ডিত করে দেখাবো। একইভাবে আমরা বি কর্ণটাকেও সমদ্বিখণ্ডিত করে রাখবো। হ্যাঁ, তারপর এই যে a/2 পেলাম আর এখানে যে b/2 পেলাম এতটুকু, হ্যাঁ a/2 পেলাম এতটুকু, এই মাপগুলো কিন্তু আমাদের মূল সম্পাদ্যে লাগছে। আচ্ছা, তো এতটুকু পর্যন্ত পেলাম, ও পর্যন্ত আমাদের আগালো। আচ্ছা, এখন আমরা এ ও যোগ করে দিচ্ছি, এ ও যোগ করে আমরা ই পর্যন্ত বর্ধিত করে দিলাম। ঠিক সেমভাবে বিও যোগ করে আমরা এফ পর্যন্ত বর্ধিত করে দিলাম। এখন আমরা ওতে আমাদের কাঁটাটা বসাবো, পেন্সিল কম্পাসের কাঁটাটা আমরা বসাবো। এখন বসিয়ে একটা মাপ নিয়ে আমাদের একটা ব্যাসার্ধ নিব। সেই মাপটা কিসের? সেই মাপটা হচ্ছে a/2। হ্যাঁ, a/2 এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। ঠিক সেমভাবে এখানেও b/2 এর সমান একটা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। তো দেখি b/2 এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম, সেটা ডি পয়েন্টে ছেদ করে। আবার এই পাশে আমরা a/2 এর সমান করে ব্যাসার্ধ নিলাম, যেটা সি পয়েন্টে ছেদ করে। এখন তোমার প্রশ্ন আসতে পারে এখানে কেন আমরা a/2 দিয়েই a/2 এর সমান কেন নিলাম? কারণ হচ্ছে ঠিক এর বিপরীত, যেটা বিপরীত দিকে যে বাহুটা গেছে ও এ সমান a/2, তার মানে আমার এ সাইডেও a/2 এর সমান করে কাটতে হবে, যাতে আমরা দুইটা যোগফল করে এ পাই, এই কর্ণটা পাই। আচ্ছা, তো ও সিটা পেয়ে গেলাম। এখন আমরা এই যে এই চারটা পয়েন্ট, এই এ ডি সি, এই যে বি, এটা বি, হ্যাঁ, তো এই চারটা পয়েন্ট আমরা যোগ করে দিব। হ্যাঁ, এ ডি ডিসি সিবি যোগ করে দিলাম। তাহলে এই ABCD এটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট সামান্তরিক। এখন সামান্তরিকের দেখো এখানে কর্ণ হচ্ছে এসি, এসিটা হচ্ছে আমার এ কর্ণ আর বিডিটা হচ্ছে আমার বি কর্ণ। আচ্ছা, এর পরের ম্যাথটাতে যাই।
ট্রাপিজিয়ামের দুইটি সমান্তরাল বাহু এবং এদের মধ্যে বৃহত্তর বাহু সংলগ্ন দুটি কোণ দেওয়া আছে, ট্রাপিজিয়ামটি আঁকতে হবে। ট্রাপিজিয়াম মূলত হয় হচ্ছে দুইটা সমান্তরাল বাহু থাকে অসমান, তো মোটামুটি এরকম যে একটা ছোট একটা বড় এবং দুইটা যোগ করে দেওয়া থাকে। তো ট্রাপিজিয়াম একটা চতুর্ভুজের মতো। তো এখানে এই দুইটা সমান্তরাল বাহু দৈর্ঘ্য দেওয়া আছে আর হচ্ছে দুইটা বৃহত্তর বাহু সংলগ্ন দুইটা কোণ দেওয়া আছে। তো এইগুলো ডাটাগুলো ইউজ করে আমরা ট্রাপিজিয়ামটা আঁকবো। তো প্রথমে আমরা যে কোনো একটা বাহু নিয়ে নিলাম, এ এক্স বাহু। তো ওখান থেকে আমরা এ বি অংশটা কেটে নিলাম কিসের সমান করে, বৃহত্তর বাহু সমান করে, এ এর সমান করে কেটে নিলাম। এখন আমরা এ পয়েন্টে কোণ এক্স এর সমান করে একটা কোণ আঁকবো, সেটা হচ্ছে ওয়াই এ বি। আর কোণ এই বি পয়েন্টে কোণ ওয়াই এর সমান করে আঁকবো হচ্ছে জেড বি এ অথবা এ বি জেড। আচ্ছা, এখন আমরা এ বি থেকে বি এর সমান করে এ ই অংশটা কেটে নিব, এই অংশটা কেটে নিলাম। এখন ইতে এ ওয়াই এর সমান্তরাল একটা বাহু আঁকবো। সমান্তরাল বাহু আঁকতে হলে একদম সোজা এ পয়েন্টে কি কোণ আছে, কোণ এক্স, তাহলে কোণ এক্স এর সমান করেই আমরা যদি ই পয়েন্টে একটা কোণ আঁকি, ই পয়েন্টে যদি আমরা একটা কোণ এক্স এর সমান করে কোণ আঁকি এবং এই দুটা যোগ করে দিই, তাহলে কিন্তু আমরা এ ওয়াই এর সমান্তরাল একটা রেখা পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে ইসি। এখন সি পয়েন্টে আমরা এই যে এ বি রেখাটার সমান্তরাল করে একটা রেখা আঁকবো। তো এটা আঁকার জন্য আমরা সি পয়েন্টে ওয়াই এর সমান করে একটা কোণ আঁকবো। তো প্রথমে একটা বৃত্তচাপটা আঁকলাম ওয়াই এর সমান করে এবং প্রস্থটা নিব। প্রস্থটা নেওয়ার পর এখানে কাঁটাটা বসিয়ে এইভাবে আমরা কেটে নিব, মাপটা কেটে নিব, এভাবে মাপটা কেটে নিব। এখন এখানে একটা আমরা পয়েন্ট পেয়েছি, দেখো এ পয়েন্ট এবং সিটা যোগ করে দিব। যোগ করলে আমরা সিডি পাচ্ছি। সিডি কিন্তু তোমার এ বি এর সমান্তরাল। তাহলে আমাদের যে দেখতে পাচ্ছ এ বি সি ডিটাই হচ্ছে আমাদের সেই ট্রাপিজিয়ামটি। ওকে, এর পরের ম্যাথটাতে চলে যাই। উদাহরণ 4, এবিসি ত্রিভুজের কোণ বি ইকুয়াল টু 60 ডিগ্রি আর কোণ সি 45 ডিগ্রি এবং পরিসীমা পি দেওয়া আছে। স্কেল ও কম্পাস দিয়ে কোণ বি এবং কোণ সি আঁকো। এটা আগের প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখানো হয়েছে কিভাবে আমরা কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি আঁকি। আচ্ছা, তো এখানে অলরেডি আঁকা আছে এবং পরিসীমা দেওয়া আছে 13 সেন্টিমিটার। ত্রিভুজটি অঙ্কন করো। এটা কিন্তু আগের 7.1-এও ছিল। আচ্ছা, যে কোনো একটা রশ্মি আঁকলাম এর আর এক্স থেকে পরিসীমা পি এর সমান করে কেটে নিলাম আর কিউ। তারপর আর এ আমরা বি এর সমান করে 60 ডিগ্রি অর্থাৎ বি কোণের সমান করে কেটে নিব এবং আবার বি এর অর্ধেক, বি কোণটাকে অর্ধেক করব অর্থাৎ সমদ্বিখণ্ডিত করব। তো এঁকে নিলাম আর ই, যেখানে এখানে ই আর এক্স যেটা, সেটা হচ্ছে আমার হাফ অফ বি এর সমান। ওকে, ঠিক সেমভাবে আমরা কিউ পয়েন্টে, কিউ যে পয়েন্টটাতে সেখানে আমরা 45 ডিগ্রি আঁকবো। 45 ডিগ্রি আঁকার পর সেটাকেও আবার সমদ্বিখণ্ডিত করব। সমদ্বিখণ্ডিত করে আমরা পেলাম কিউ এফ, অর্থাৎ এতটুকু হচ্ছে মানে এইটুকু হচ্ছে আমাদের হাফ অফ কোণ সি। তো এখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছ, পয়েন্ট পেলাম, এটা হচ্ছে কোণ এ। এখন এ পয়েন্ট এ, এখন এ পয়েন্টে আমরা হাফ অফ বি এর সমান করে এখানে একটা কোণ আঁকবো। তো কোণটা আঁকবো এবং দুইটা যোগ করে দিব। তো আবার এই সাইডে আমরা কোণ হাফ অফ কোণ সি এর সমান করে একটা কোণ আঁকবো। কোণ আঁকলাম, তো যোগ করে দিব। তো এই রেখাটি বি পয়েন্টে ছেদ করেছে, এই রেখাটি সি পয়েন্টে ছেদ করেছে। তো আমরা এখানে ত্রিভুজটা পেয়ে গেলাম এ বি সি। আচ্ছা,
এখানে দেখো একটু খেয়াল করো, এই যে এই কোণটা সেটা হচ্ছে হাফ অফ কোণ সি এর সমান, আর এই কোণটা হচ্ছে হাফ অফ কোণ বি এর সমান। উদাহরণ 4-এর গ নাম্বারটা দেখি। একটি রম্বসাকো যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে p/3 এর সমান এবং একটা কোণ বি এর সমান। আচ্ছা, তো প্রথমে আমরা পরিসীমার সমান করে একটা রেখা নিলাম, এটা হচ্ছে p = 13 সেন্টিমিটার। আচ্ছা, এখন আমরা এখানে এই পয়েন্টে একটা সূক্ষ্ম কোণ আঁকবো। এরকম একটা সূক্ষ্ম কোণ এঁকে নিলাম। এখন একটা সুবিধাজনক দৈর্ঘ্য নিব, কম্পাসের ছোট একটা দৈর্ঘ্য নিব এবং সেই দৈর্ঘ্যের সমান করে এই রেখাটিকে আমরা 3 ভাগ করে নেব। প্রথম ভাগ হচ্ছে এটা, তো ঠিক সেম সমান করে এতটুকু সমান করে আমরা নিলাম হচ্ছে এইটা, এতটুকু কেটে নিলাম। আবার ঠিক এতটুকু সমান করে আমরা কেটে নিলাম এই পরিমাণটা। অর্থাৎ আমরা যদি সুন্দরভাবে বোঝাতে চাই, ধরো এটা হচ্ছে আমার এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট। তাহলে এ বি সমান বিসি সমান সি ডি, অর্থাৎ এই তিনটা বাহু সমান। আচ্ছা, এখন আমরা এই যে পরিসীমার যে এই বিন্দুটার সাথে আমার এ পয়েন্ট যেটা ডি পয়েন্টটা যোগ করে দিলাম। এখন খেয়াল করো, এখানে একটা কোণ হচ্ছে, এই কোণটা সমান করে এই কোণটা সমান করে ঠিক এই সি পয়েন্টে আমরা কম্পাসটি বসিয়ে পেন্সিল দিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো। আবার এতটুকু পরিমাণ নিয়ে এখানে আমরা কাটা কম্পাসটা বসিয়ে এতটুকু পর্যন্ত আমরা কেটে নিব। তো এটাই করলাম, কেটে নিলাম এবং ঠিক সেম প্রসেসে আমরা বি পয়েন্টে এই কোণটা আঁকলাম। এখন কি করব, যে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা যোগ করে দিব, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা যোগ করে দিব। তো যোগ করে দিলাম, তাহলে এখানে আমরা 3টা ইকুয়াল পয়েন্ট, মানে 3টা ইকুয়াল বাহু পেলাম। অর্থাৎ পিকে আমরা 3 ভাগে সমান 3 ভাগে ভাগ করলাম। এই পুরোটা যদি পি হয় তাহলে একটা অংশ হচ্ছে p/3। তো আমার এখানে বলা হয়েছে যে রম্বসের একটা বাহুর দৈর্ঘ্য p/3 এর সমান হবে, অর্থাৎ এতটুকুর সমান হবে। তো এখন দেখো, যে কোনো একটা রশ্মি bx নিলাম এবং 60 ডিগ্রি কোণ আঁকলাম বি পয়েন্টে। এখন এই যে বিই রশ্মি, যেটা বি রশ্মি থেকে আমরা bx থেকে প্রথমে p/3 এর সমান করে বিসি কেটে নিলাম এবং বিই থেকে p/3 এর সমান করে বিএ কেটে নিলাম। এখন এই যে সি পয়েন্টকে কেন্দ্র করে, মানে সি পয়েন্টে যদি এটা কাটাটা রাখি এবং p/3 এর সমান ব্যাসার্ধ নিয়ে এই বৃত্তচাপটা আঁকলাম এবং এই পয়েন্টে কম্পাসটা বসিয়ে আমরা p/3 এর সমান করে এই বৃত্তচাপটা আঁকলাম। তো 2টা বৃত্তচাপ ডি বিন্দুতে ছেদ করে। এখন এডি আর সিডি যোগ করে দিলাম, তাহলে এবিসিডি হচ্ছে উদ্দিষ্ট রম্বসটি।